হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ল্যাবজন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পুরোপুরি সরস্বতী ঠাকুরের ওপরে ব্লগটা। আমি প্যান্ডেলে গিয়ে যে সমস্ত যত আমাদের কৃষ্ণনগরের ঠাকুর আছে সেগুলো দেখেছি, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। আর এটা ছিল আমার সরস্বতী পুজোর সন্ধ্যাবেলাকার লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আমি নিজে সেজেছি। আর তারপরে অমিতের উপর একটুখানি রাগ ছিল, ওই জন্য একটুখানি মুখটা এরকম ভার ছিল আমার। তো যাই হোক, রাগটা বেশিক্ষণ আর স্টে করেনি। ঠাকুর দেখতে বেরিয়েছি যথারীতি। প্রথমেই চলে গেছিলাম আমাদের রাধানগর বয়েজ ক্লাবে যেটা করেছে খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে খবরের কাগজ দিয়ে রাম মন্দির যেটা তৈরি হয়েছে, এবার আমাদের প্রতিষ্ঠা হয়েছে, সেই রাম মন্দিরটা কিন্তু কাগজ দিয়ে মাধ্যমে কিন্তু তুলে ধরেছে। অসাধারণ হয়েছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। বয়েজ ক্লাব দেখে চলে গেছিলাম আমাদের আমিনবাজার অভিযানও দারুণ করেছিল। প্রত্যেক বছর ওরা দারুণ করে। এবারের কনসেপ্টটা ওদের দারুণ ছিল। কিন্তু এবারের কনসেপ্টটা ছিল হচ্ছে মায়ের আঁচল। আমরা ছোটোবেলায় মায়ের আঁচল নিয়ে মুখ মুছি, মায়ের আঁচলের তলায় থেকে বড় হই। মা যেটা বোঝায় আর কি, কাঁথা, বিভিন্ন রকম খেলনা ডালনা সমস্ত কিছু নিয়ে ওরা এই প্যান্ডেলটা করেছিল। জাস্ট টু গুড হয়েছিল। আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, স্কিপ না করে দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি আপনাদের, আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আরও কিন্তু প্রচুর ভিডিও আছে ঠাকুরের, যেগুলো আমি পুরো এই ব্লগটাতে শেয়ার করতে আপনাদের সাথে পারলাম না। তাহলে ভিডিওটা কিন্তু টানা অনেকটা বড় হয়ে যেত। প্রায় 13 মিনিটের পুরো একদম ভিডিও হয়ে গেছে। ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, একদম স্কিপ করবেন না। আবারও আমি বলছি, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর যে ভিডিওগুলো আমি এই ব্লগে দিতে পারলাম না, সেগুলো আমি আপনাদের সাথে শর্টে ভাগ করে নিয়েছি। সেগুলো আমি শর্টে আপনাদের সে ঠাকুরের ভিডিওগুলো দিয়ে দেবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। এই যে তারপরে দেখুন, আমরা মা আমাদের যে ছোটোবেলায় কাঁথাতে নেয়, সেই যে কাঁথা, সে কাঁথা দিয়ে করেছে। শাড়ির আঁচল আছে। ছোটোবেলায় আবার যে সমস্ত গানগুলো মায়েরা আমাদের গেয়ে ঘুম পাড়াতো, সেই গানগুলো আছে। ঘুম পাড়ানি, মাসি পিসি, এই গান। এই যে তারপরে দেখছেন খেলনা ডাল্লা ঝোলানো, আমরা খেলনা যেগুলো নিয়ে ছোটোবেলায় খেলতাম, সেই সমস্তটা দিয়ে কনসেপ্টটা তৈরি করেছে। তারপরে আবার মায়েদের যে কোনো 365 দিনই ওরা খেটে যায় মায়েরা, মায়েদের যেখানে কোনো বিশ্রাম নেই। বাবাদের কিন্তু 1 দিন 2 দিন হলেও কিন্তু বিশ্রাম আছে, কিন্তু মায়েদের কোনো বিশ্রাম নেই। তারা 365 দিন কিন্তু একদম খেটে যায়, একদিনও তারা ছুটি পায় না। সত্য, যাই হোক, এই তো সমস্ত মায়েদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ওরা এই একদম সুন্দর প্যান্ডেলটি করেছে। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো পরপর এই ভিডিওগুলো সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি, এরপরেও আরও অনেক আছে। সেই ভিডিওগুলো কিন্তু ঠাকুরের দেখতে থাকুন। তারপর আবার বরের স্কুটিতে করে টুকটুক করতে চলে গেছিলাম তাঁতিপাড়ায় যে ঠাকুরটা করেছে, সেই ঠাকুরটাও কিন্তু অসাধারণ করেছে, সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন ছোট কি সুন্দর ছাতা দিয়ে আর ফুলের মাধ্যমে কত সুন্দর প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে। ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর ছিল, সরস্বতী ঠাকুরটা দেখুন, গণেশটা, আর ওখানে কিন্তু ময়ূরও আছে। কিন্তু দারুণ লেগেছে। কিন্তু আপনাদের এই ঠাকুরটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে আবার চলে গেছিলাম টুকটুক করতে ওর সাথে। আই থিঙ্ক, আমার ঠিক এটা মনে পড়ছে না, মেবি যতদূর সম্ভব এটা হচ্ছে আনন্দময়ীতলার কাছে বালকেশ্বরী যে বারোয়ারিটা আছে, সেই বারোয়ারিতে হয়েছে ঠাকুরটা। ভীষণ সুন্দর হয়েছে, এত সুন্দর কাজটা করেছে না। এটা করেছে ঝিনুক দিয়ে করেছে, অসাধারণ অপূর্ব লেগেছে আমার, ভীষণ সুন্দর। আপনারা কিন্তু জানাবেন কমেন্টে যে কেমন লাগলো ঠাকুরটা। পরপর তো সব ঠাকুর দেখতে যায় ঠিকই, কিন্তু না রাত্রিবেলায় জায়গাও চিনতে পারি, কিন্তু ঠিকঠাক মনে থাকে না যে এক্স্যাক্ট এই জায়গাটার নাম কি। তো এইটা আমি ঠিক
এই জায়গাটার নাম বলতে পারলাম না, তবে এটা ষষ্ঠীতলা আমাদের যে হেলেন কেরার স্কুলটা আছে তার সামান্য একটুখানি আগে বা হাতে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে ওখানেও দেখলাম যে বেশ সুন্দর করেছে। লাইটিংটাও দেখলেন, লাইটিংটাও বেশ কত সুন্দর, ঝুড়ি ঝুড়ি মতো দারুণ লেগেছে লাইটিংটা। আর এই ঠাকুরটা, আর এইটা বৃষ্টির জন্য যেদিন যা বৃষ্টি হয়েছিল পুরো ভেস্তে গেছিলো একদম, কিন্তু ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এটা ছিল হচ্ছে আমাদের খনিশ পার্কে ক্লাব অরোরা। ক্লাব অরোরাতেও সরস্বতী ঠাকুরটা বেশ সুন্দর করে, দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু গণেশও আছে, গণেশের সাথে গণেশের বাহন ইঁদুরও আছে, আবার কার্তিকও আছে, কার্তিকের সাথে কার্তিকের বাহন ময়ূরও আছে। এই ঠাকুরটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে আবারও ঘুম 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 করতে করতে পৌঁছে গেছি আর একটা প্যান্ডেলে। প্রথমেই দেখতে পাচ্ছেন লাইটিংটা যে অসাধারণ করেছে দুর্গা ঠাকুরের। আর আমাদের সরস্বতী পুজোতে এখনও কিন্তু কোনো অংশেতেই পিছিয়ে নেই, দেখতেই পাচ্ছেন যে সারা শহর জুড়ে সরস্বতী পুজোতেও একদম লাইটের মেলা হয়েছে। আর এটা ছিল হচ্ছে গভর্নমেন্ট কলেজের পাশে ক্লাব নবোদয়। নবোদয়ও প্রত্যেকবার প্রতি পুজো করে ওরা, একবার এক একটা নাম থাকে প্রত্যেক পুজোতে। আর কনসেপ্ট ভাই কি বলবো, অসাধারণ থাকে, ভীষণ সুন্দর থাকে। তো সরস্বতী পুজোতে এবারও বাদ যায়নি, এবার করেছিল কিন্তু রাজকন্যা। রাজকন্যার এই যে মেন কনসেপ্টটা কি ওরা বোঝাতে চেয়েছে আপনারা বুঝে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, প্যান্ডেলটাও কেমন লাগলো, ঠাকুরটাও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর কিছু কিছু ছবিও আমরা সেখানে তুলেছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। আর দেখতে থাকুন, বলবেন যে এগুলো কি চট দিয়ে করেছে। মেন ভীষণ সুন্দর করেছে প্যান্ডেল, পাটকাঠিও ছিল, বাঁশের কঞ্চি যেগুলো দিয়ে ঝুড়ি থাকে না করা বেতের মতো, সেগুলো দিয়েও কিন্তু প্যান্ডেলটা করা ছিল। ভীষণ সুন্দর ভাই, ওরা প্রত্যেকবার ভালো করে, প্রত্যেকটা পুজোতে, বললামই আপনাদের আগে। তো কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আরে এই দেখুন রাজকন্যা লেখাটা, রাজকন্যা লেখাটাও কত সুন্দর। আরে আরে ওইটা দেখুন, আমাকে দেখা যাচ্ছে ভিডিওতে। আমি বললাম সব ভিডিও তো আমি করি, আমাকে তো কোনো ভিডিওতে দেখা যায় না, তুমি একটুখানি আমার ভিডিওটা করে দাও। তো আমি সেই ভিডিওটা আমাকে অমিত করে দিচ্ছিলো, ওর ওপরে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। আর সেই ফাঁকে আমি সুন্দর করে ভালো করে ঘুরে ঘুরে প্যান্ডেলটা একটু বেশ মজা করে দেখে নিলাম। আর ঠাকুরটা দেখুন, ঠাকুরটাও যেমনি সুন্দর দেখতে, আর তার পাশে যে কাজটা করেছে ঠাকুরের সাজ, ছটার সাজ দারুণ করেছে ভাই, অমায়িক অসাধারণ। এই কাজটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছেন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে এইখানকার ঠাকুরটি আপনাদের কেমন লাগলো এবং সাজটিও। তারপর আবারও ভ্রুম নিয়ে বেরিয়ে পড়েছি, ভ্রুম ভ্রুম করতে বেরিয়ে গেছি। এই জায়গাটা কোথায় ছিল আমার ঠিক মনে পড়ছে না এটাও, কিন্তু দেখুন ঠাকুরের যে কাজটা, শোলার কাজটা ভীষণ সুন্দর। আচ্ছা, জাগৃতি লেখা আছে, আচ্ছা 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 বুঝতে পেরেছি, এটা হচ্ছে হিরো শোরুম আছে মানে কলেজ স্ট্রিটের একটুখানি আগে। কাজটা দেখতে পাচ্ছেন ছটায়, আর ঠাকুরের সামনে যে কাজটা, শোলার কাজটা ভীষণ সুন্দর। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। আরে দেখুন, আরে বাস, দারুণ একটা মানে ক্লাব শহর, ক্লাব শহরও প্রত্যেক বছর ইউনিক ইউনিক ভীষণ সুন্দর প্যান্ডেল করে সরস্বতী পুজোতে। এবার করেছে গ্রিটিংস কার্ড, জাস্ট ওপরে আপনারা দেখবেন যে ওপরে যে লাইটিংটা যাচ্ছে না, দারুণ করেছে। নিচে লাইটিংটা দিয়ে দিই, তার উপর দিয়ে এগুলো দেখছেন যেগুলো সাদা সাদা, এগুলো হচ্ছে তুলো। মানে ভীষণ সুন্দর আইডিয়া, মানে এটা যদি আপনারা নিজে গিয়ে প্যান্ডেলে যারা দেখেছেন গেছেন কৃষ্ণনগরের মানুষজনেরা, ভীষণ সুন্দর লেগেছে ভাই, আমার তো সেরা সেরা হয়েছে এই প্যান্ডেলটি, আমার তো ভীষণ সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, এক কথায় অমায়িক যাকে বলে। আর ঠাকুরটা, ঠাকুরের চারপাশে যে গাছটা, উফ, দুর্ধর্ষ যাকে বলে, ব্যাপক। আপনারা কমেন্টে জানাবেন যে এইখানকার ঠাকুরটি আর প্যান্ডেলটি আপনাদের কেমন লাগলো। প্রত্যেক বছর এনারা ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আর প্রত্যেক বছর মানে সেই ভাবনা নিয়ে যায়, মানে একটা উৎসাহের মধ্যে থাকি যে ক্লাব শহর এই বছর কী করবে। এমন কিছু কিছু ক্লাব আছে তাদের জন্য উদগ্রীব মানে
অপেক্ষা করে থাকি যে তারা নতুন আবার কি চমক দেবে। তো এবছরও ক্লাব শহর কিন্তু তার বাদ যায়নি, ভীষণ সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে। এটার একটা গ্রিটিংস কার্ড করেছিল, গ্রিটিংস কার্ডের থিম ছিল ভীষণ সুন্দর। কমেন্টে জানাবেন যে কেমন লাগলো প্যান্ডেলটি এবং কনসেপ্টটি, ভাবনা চিন্তাও দারুণ, আর ঠাকুরটিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, জানাতে একদম ভুলবেন না। এটি হচ্ছে আরেকটি ক্লাব, ক্লাব উদ্যোগ। ক্লাব উদ্যোগও কিন্তু প্রতি বছর একদম ইউনিক ইউনিক কিন্তু ভাবনা চিন্তা নিয়ে আসে। এবছরও কিন্তু বাদ যায়নি, এবছর করেছে দেখতেই পাচ্ছেন হিসাব নিকাশের জায়গা, মুদিখানার দোকান যেটাকে বলা হয়, কোথায় কীরকম কীভাবে লেখা থাকে, কী হয় না হয়, প্রসিদ্ধ মশলা বিক্রেতা কৃষ্ণচন্দ্র দত্ত, দেখতেই পাচ্ছেন এগুলো ওনারা নিজেরা ভাবনা চিন্তা করে করেছেন। মেন কনসেপ্ট হচ্ছে মুদিখানা নিয়ে, তো ভীষণ সুন্দর করেছে। প্রত্যেক বছর এই ক্লাবের জন্য কিন্তু মানে কি বলবো, উদ্বিগ্ন থাকি যে ক্লাব উদ্যোগ এই বছর কী আনতে চলেছে কনসেপ্ট। তো এবছরও তার ব্যতিক্রম হয়নি, ভীষণ সুন্দর করেছে, ভীষণ ভালো করেছে। আপনারা দেখতে থাকুন, একদম কিন্তু ভিডিওগুলো স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আগে থেকে আপনাদের বলে দিয়েছি, কিন্তু তখন কিন্তু আমাকে বলবেন না যে আপনারা মিস করেছেন, আপনারা দেখতে পাননি। একদম আমার ভিডিওটা মিস করবেন না, পরপর দেখতে থাকুন ভিডিওগুলি। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন এখানে মুদিখানার দোকান করা আছে ডান সাইডে। ওপরেও কিন্তু যেগুলোতে ডিম থাকে, যে ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে কিন্তু বাল্ব দিয়ে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে। আর লিস্ট, মুদিখানে আমরা গিয়ে যে লিস্টগুলো পরপর বলতে থাকি, সেই লিস্টগুলোও কিন্তু ওখানে ঝোলানো আছে। ঠাকুরটা অসাধারণ, দেখতে পাচ্ছেন। তার পাশে যে মুদিখানার দোকান, সমস্ত কিছু কিন্তু ওগুলো কিন্তু অরিজিনাল ছিল। ডিম বলুন, শুকনো লঙ্কা বলুন, তেজপাতা বলুন, চাল বলুন, ডাল বলুন, যা কিছু ছিল, মুড়ি টুড়ি যা বলুন, সমস্ত কিন্তু ওখানকার অরিজিনাল ছিল। বেশ ভালো কলাটাও কিন্তু অরিজিনাল ছিল, এগুলো ভাববেন না কিন্তু যে ফলস। তো ভীষণ সুন্দর করেছে। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ঠাকুরটা কেমন লেগেছে এবং প্যান্ডেলটি কেমন লেগেছে, আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এই ঠাকুরটিও কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এইরকমই করে। আসলে এই যেখানকার যেটা আর কি একটা হয়ে আসে, এটা হচ্ছে ক্লাব কি যেন নামটা মনে নেই, এরকম হাফ সোনালি হাফ সিলভার কালারই করে, গোল্ডেন আর সিলভার। তো ভীষণ সুন্দর। আর এই যে লাইটিংটা মাথার উপরে, এটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার, তাই আপনাদের সাথে সবকটাই শেয়ার করে নিলাম। জানাবেন যে কেমন লাগলো। তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুর দেখাতে প্রায় কিন্তু আমার ভিডিওর শেষ ভিডিওতে একদম পর্যায়ে পৌঁছে গেছি। এটি হচ্ছে শেষ ভিডিও। আর যে ঠাকুরের ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শর্টে শেয়ার করে দেবো, অবশ্যই দেখবেন। আর এটি ছিল আমার বাড়ি থেকে মাত্র 2 পা গিয়েই এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। ওরা কিন্তু বেশ বছরখানেক ধরে করছে, বেশ ভালোই পূজারা করছে, সুন্দর সুন্দর কনসেপ্ট করে। এরাও নতুন শুরু করেছে, তো বেশ ভালো করে। তো দেখতে পাচ্ছেন ডুবিয়ে দেবে না তো, মানে আমরা যেগুলো আর কি বলি ন্যাচারাল নর্মাল কথাগুলো, ওই মা ঘেঁটে দিল, ন্যাকা ছ্যাঁকা, দেখেই ডিলিট করে দেবো, এগুলো যেগুলো আমরা করি। তো সেই দিয়ে প্যান্ডেলটা করেছে দারুণ। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।